হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে অনেকের ভুল ধারণা আছে জিম সম্পর্কে। অনেকে মনে করে যে জিমে আসলেই মনে হয় তুমি অনেক স্লিম হয়ে যাবা, একদম শুটকা লেগে যাবা। আসলে এটা ভুল ধারণা। অনেকেই মনে করে যে আমি মনে হয় জিম 1 মাস করলেই মনে হয় অনেক শুকায় যাব। আসলে এটা কিছুই না। জিমের পাশাপাশি কিন্তু তোমাকে ডায়েট মেনটেন করতে হবে। ডায়েটটা হচ্ছে মেন। ডায়েটটা কিন্তু 7 to 80% তোমার ডায়েট। তারপর আর জিম করলে কিন্তু আমাদের অনেক স্ট্রেংথ বাড়ে। যেমন আমি আমার কথা বলি, আগে আমি 10 কেজির একটা বস্তা তুলতে পারতাম না, বাট এখন আমি অনেক অনেক ওয়েট উঠাতে পারি। জিমে যেমন মানুষ ওয়েট লুজ করতে আসে, তেমন কিন্তু ওয়েট গেইন করতেও আসে। অনেকে এটা জানে না। অনেকে আমাকে অনেক কিছুই বলে যে এতদিন জিম করছো কেন, তুমি তো শুকায় গেছো, তুমি কেন আর করো? আরে ভাই, জিম করলে যে কত কত উপকার মানে তোমাদের বলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, আমি অনেক জ্ঞান দিয়ে ফেলছি। তো আজকে আমার জিমে লেগ ডে ছিল। আমার লেগ ডে আমি খুব এনজয় করি, আমার খুবই ভালো লাগে এটা। আদার্স এক্সারসাইজের থেকে আমার কিন্তু লেগ ডে দিন আমার খুব ভালো লাগে। আমার বেশ করে আমার এই লেগ প্রেসটা খুবই ভালো লাগে। আজকে আমি 140 দিয়ে করছিলাম। তো এটা কিন্তু আমি 3 সেট করে 3 রকমভাবে করি। ইনারের জন্য স্কোয়াট দেই, তারপর হচ্ছে আর গ্লুটসের জন্য। আর আমি কিন্তু একদমই ডায়েট করতে পারি না। আমি হচ্ছে একদিন ডায়েট করি, তো পরের দিন অনেক অনেক খেয়ে ফেলি। আর আমার হচ্ছে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে আমার মেটাবলিজম রেট খুবই ভালো। আমি কিন্তু খুব সহজে মোটা হই না। আমি যদি 7 দিনের মতো যদি একটু ডায়েট করি, আমি কিন্তু আবার শুকাই যাই। তো আমার খুব একটা বেশি ওয়েট গেইন হয় না। তো সেদিক দিয়ে আমি খুব হ্যাপি। আমি অনেক অনেক মিষ্টি জাতীয় খাবার খাই, অনেক কিছু খাবার খাই। আর যারা হচ্ছে ওয়েট লুজ করতে পারে না সহজে, তাদের কিন্তু একটু মেনটেন করতেই হয়। অনেকে আছে যাদের ওয়েট খুব তাড়াতাড়ি গেইন করে, তাদের কিন্তু হেলদি লাইফস্টাইল মেনটেন করা মাস্ট। আমি তো বিরিয়ানি চা পাগল। আমার তো সপ্তাহে একবার হচ্ছে বিরিয়ানি লাগবেই। আর চা দিনে তো 3-4টা খেয়েই ফেলি। যাই হোক, আমি অনেক বকবক করে ফেলেছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।